গুড মর্নিং ফ্রম মানালি। সকাল সকাল একদম ক্লাউডি ওয়েদার, রোদের কোনো দেখা নেই, স্নোফলের প্রেডিকশন আছে। ঘড়িতে এখন প্রায় 10টা বাজতে যায়, আর আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি একটু গা গরম করতে। অ্যাকচুয়ালি খুব ঠান্ডা, টেম্পারেচার এখন ওই -9-11 এইরকম। অতটা ফিল হচ্ছে না, কিন্তু কলকাতায় যেটা ফিল হয় অন্তত +11-12 হলেই যেরকম ফিল হয়, এখানে অতটা ফিল হচ্ছে না। অ্যাকুমুলেট হয়ে গেছে মনে হচ্ছে শরীর। এগুলো হচ্ছে আপেল গাছ, কত গাছ, পাতাগুলো ছোট ছোট। এক মিনিট, লোকজন এখনই রেডি হচ্ছে বেরোবার জন্য, আরো উপরে যাবে। উপরেরটা একবার দেখাই, উপরের দৃশ্যটা সুপার দৃশ্য, একদম সুপার। জুম করে দেখাচ্ছি, আমরাও উপরে যাব আজ না, মেবি কাল যাব। উপরটা একদম স্নোতে ভরে গেছে একদম। আর যে স্নোফলের সময় যে স্নোগুলো পড়ে না, ওগুলো একদম টিকে যায় অ্যাকচুয়ালি, তাই ওখানে সাদা। আর নিচের এগুলোতেও একই রকম স্নো পড়ে, কিন্তু এগুলো গলে যায়। প্রত্যেকটা বাড়ির উপরে এগুলো কিন্তু সোলার হিটার, যেটা আমাদের ওখানে দেখা যায় না। সোলার হিটার এটা। গাছগুলো কিন্তু ছোট ছোট, যাতে পারা যায়। এই আপেল গাছ, একদম গুল্ম জাতীয় গাছ। কত আপেল বাগানে আপেল গাছে ছেয়ে আছে পুরোটা। মাটিগুলো খুশে খুশে দেওয়া তো গোড়াতে, যাতে জলটাও মোটামুটি চারধারে জমতে পারে। হাতটা বেশিক্ষণ বের করে রাখলেই একদম জ্বালা জ্বালা করছে। সামনে ঢাল রয়েছে। আপেল মানে আপেল, বাড়ি বাড়ি আপেল। যেন মনে হচ্ছে হাঁটতে 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 সেই পাহাড়ের মাথাতেই চলে যায়, যেখানে একদম সাদাই সাদা। শিমশা ভিলেজ জায়গাটার নাম, মানালির শিমশা ভিলেজ। বাড়ি বাড়ি সব আপেল বাগান করে গেছে বাড়ির উঠোনে। বাড়ির উঠোনে এই একটাই রাস্তা, এখান থেকেই যাবে। যদি ওই রাস্তা দিয়ে যায়, না, কোনো রাস্তাই নেই। মেন রোডে যাবে না আগে? দেখো, এখন আছি পুরো আপেল বাগানের মধ্যে, একদম আপেল বাগান, চারিদিকে আপেল বাগান। শুধু আপেলই নেই, ওনারা একটা গাড্ডা করছে দুজনে মিলে, সেই গাড্ডাতে একটা আপেল গাছ লাগাবে। পুরোটা আপেল বাগান একদম। করবো। আচ্ছা, ওই যে দাদা টুপি পরে, উনি আমাদের খুব হেল্প করছেন। উনি আমাদের শর্টকাট দিয়ে নিয়ে যাচ্ছেন। টুপি বেচেন, লোকাল টুপি, হ্যান্ড গ্লাভস এইসব বিক্রি করেন। আছি পুরো আপেল বাগান। मुझे क्राउड देख कर हम 410 में बोलबो आती थी ना। आपका नाम क्या है वैसे? करण है सर। करण है। थैंक यू सो मच करण जी, आपने इतना हेल्प कर रहे हो हमको। नहीं, कोई बात नहीं है, मैं भी उधर ही जा रहा था। ऐसा तो करना पड़ता है। দেখো, একটা দারুণ জিনিস দেখাচ্ছি। উপরে স্নোফল হচ্ছে, ওই জায়গাগুলো একদম উপরের মাথায়।
স্নোফল হচ্ছে। আর আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, উপরটা থেকে নামলাম, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। মেন রোডে যাচ্ছে এখন। মেন রোড মানে বিয়াস নদী, বিয়াস নদীর পাশাপাশি। দেখো স্ট্রিট ডগ দেখাচ্ছি, এটা এখানকার স্ট্রিট ডগ। কি 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 এরকম একটাকে নিয়ে গেলে ডেঙ্গু ডাকু। কুলু 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 কুলু। আয় 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 আয়। কুলু 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 কুলু। চলো ভিউটা দেখো সবাই, ভিউটা শুধু ওয়াও। ও এইটাই হচ্ছে সেই বিখ্যাত বিয়াস নদী, মানালির সব থেকে বড় নদী এই বিয়াস নদী। এই নদীতেই রিভার রাফটিং হয়। আর এই হচ্ছে মেন রোড, এই সোজা মেন রোডটা মানালির দিকে চলে গেছে, আর এই দিকটা গেছে কুল্লুর দিকে। কুল্লু থেকে মানালি আসতে গেলে এই দিক হয়ে সোজা বেরিয়ে যেতে হবে ওই দিকে। মানালি মেন সিটি ওপারে, আর সাথে এই ভিউ। এখানকার পুলিশরা সত্যি অসম, খুবই ভালো। চলো একবার ট্রাই করি যদি নিচের দিকে নামা যায়, রাস্তা খুঁজতে হবে। তো যেমন কথা তেমনি কাজ, দুঃসাহসিক ছেলেপুলে আমরা নেমে গেছি নদীতে, বিয়াস নদীতে নেমে গেছি। এই নদী বর্ষার সময় আলাদা রূপ থাকে। ওপারে পাইন বনের সারি, একদম ঘন বন জঙ্গল, আর এই দিকটা হচ্ছে মেন রোড মানালি হাইওয়ে, আর এই সোজা নদী বয়ে গেছে। নদীর আওয়াজটা দেখছো? আমরা গাড়িতে উঠে পড়েছি, আর সারাদিন আমরা মানালির যে লোকাল সাইট সিনগুলো আছে ওগুলো ঘুরে দেখব। এই সাইট সিন কিন্তু অনেক রয়েছে মানালিতে, আপনাদের প্রায় সারা দিনটা কেটে যাবে এখানে। পাশাপাশি আপনার হিড়িম্বা টেম্পল আছে, তারপরে যোগিনী ওয়াটারফলস আছে, মানু টেম্পল আছে, বনবিহার ন্যাশনাল পার্ক আছে। এগুলো দেখতে দেখতে কিন্তু আপনার একটা দিন কেটে যাবে। আজকে আর আপনি আরও উপরের দিকে সোলান ভ্যালির দিকে যেতে পারবেন না। এই রাস্তাটা নিয়ে যাচ্ছে পুরো যোগিনী ওয়াটারফল, বশিষ্ঠ টেম্পল, সব জায়গাতে। গাড়ি ওই পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, এখান থেকে সোজা চলে যেতে হবে একদম যোগিনী ওয়াটারফলস। আর এই আঙ্কেলের দোকানটা দেখো, এই আঙ্কেলের দোকানে এগুলো হচ্ছে একদম পুরো হ্যান্ডমেড। দাম বলছেন 1400, 1400 টাকা, আর নিলে নেগোশিয়েট অবশ্যই হয়ে যাবে। সেম সাইজের ওখানে একটা আছে যেটার দাম সেম 1400। এছাড়াও অনেক ছোট ছোটগুলো আছে। इसका प्राइस कितना ये बड़ा वाला? बड़ा वाला का 2200। 2200 দেখতে পাচ্ছ, পুরোটা হ্যান্ড ক্রাফটেড। দেখো बट इसमें लेस करेगा। কি অসাধারণ, কি অসাধারণ ভাবে বোনা আছে সুতো দিয়ে, পুরোটা পুরোটা বোনা আছে। आपका दुकान का नाम क्या है? दुकान का नाम तो नहीं रखा है। अच्छा ये लैंडमार्क आप देख, आप इधर आ जाना, वाइन मैलेस के सामने। ওয়াইন মিলস যেটা আছে একদম পার্কিং থেকে 2 মিনিট একটু এগিয়ে আসলেই এই দোকানটা দেখতে পারবে, চোখে পড়বে।
সুন্দর, আমরা ট্রাই করবো কিছু একটা নিজে। এই ছোটোগুলো কীরকম প্রাইস হবে? छोटा वाला का 450 है, 450, 450, মোটামুটি সব। 800, इससे बिग साइज है। এই আঙ্কেলের দোকান, এই ভাই সব সময় থাকে এখানটায়, এসে দেখা করতে পারে। আর সুন্দর সুন্দর শাল আছে, শাল পর্যন্ত এখানে চলে আসে। চলো এবার এগিয়ে যাই, দেখা যাক কতটা ট্রেক করতে পারি। ঢাল, এই ঢাল থেকে উঠে উঠে আসছি। এইদিকে হচ্ছে বশিষ্ঠ দেবের মন্দির। উফ, কষ্টে ফেটে যাচ্ছে। এই দেখো হ্যান্ডক্রাফট জিনিসপত্র এখানে সব পাওয়া যায়, সব হ্যান্ডক্রাফট জিনিস। এগুলো হচ্ছে फ्रिज मैग्नेट। फ्रिज मैग्नेट कितने का है सर? बहुत ही लग जाएगा। ব্যাগগুলোর কালেকশন দেখো, অসাধারণ ব্যাগগুলোর কালেকশন। সোজা ট্রেক করতে হবে এখন। লোকাল শাল, সব মানুষ ট্রেক করে করে ফিরছে আর আমরা সবাই যাচ্ছি। দেখছো এরা সব এই জিনিসগুলো যত মাফলার মোজা সব কিছু আছে না, হাতে বুনে দিচ্ছে লাইভ, সামনাসামনি হাতে বুনে দিচ্ছে। এই দেখো, ও বাপরে, এখানে এগুলো হচ্ছে কাঠের উপরে ডিজাইন করা। ও এটা পিচবোর্ড, ওগুলো সব রিয়েল কাঠের উপরে ডিজাইনগুলো, পুরো রিয়েল কাঠের উপরে পেন্টিং করা। আর এই যে এগুলো লাইভ হাতে বুনে দিচ্ছে লাইভ। ফ্রিজ ম্যাগনেটের দোকান তো অনেক ভর্তি। দেখছো হাতে বুনছে। এখানকার মানুষজন খুবই ভালো। কি করো, ইউজ করো। ওয়াইন শপ, বিভিন্ন ধরনের ফ্রুট ওয়াইন শপ। ট্রাফিক দেখতে দেখতে আমরা মন্দিরে এসে গেছি। মন্দিরের সোফাটা সব থেকে সুন্দরভাবে বাড়াচ্ছে এই যে পায়রাগুলো ঠিকঠাক পজিশনে বসে আছে। চলো আমরা এই মন্দিরের ভিতরে ঢুকছি। এই বশিষ্ঠ দেবের মন্দিরটি কিন্তু 4000 বছরের পুরনো বলে জানা যায়। মন্দিরটি মল রোড থেকে 3 কিলোমিটার দূরে পড়বে। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে লোকমুখে শোনা যায়, রাজা বিশ্বামিত্রের সাথে গুরু বশিষ্ঠ দেবের ক্রমাগত শত্রুতা ছিল। তিনি বশিষ্ঠ দেবের সমস্ত সন্তানকে হত্যা করেছিলেন, যার ফলে ঋষি বিষণ্ণ হয়ে পড়েছিলেন। ঋষি এতটাই শোকাহত হয়েছিলেন যে তিনি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন। তখন কিন্তু এই বিপাশা নদী তাকে রক্ষা করেছিলেন, আর এই বিপাশা নদী পরে বিয়াস নদী নামে পরিচিত হয়। ঋষি যেখানে ধ্যান করতেন ঠিক সেই স্থানেই ঋষির নামে এই মন্দিরটি নির্মিত হয়। পুরো মন্দিরটি কিন্তু হিমালয়ের কাঠকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত। মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন ঋষি বশিষ্ঠ এবং মন্দিরের ভেতরে গ্রানাইট পাথরের তৈরি ঋষির একটি কালো মূর্তি স্থাপন করা রয়েছে, যা একটি সাদা ধুতিতে মোড়ানো। আচ্ছা আচ্ছা, মহাঋষি বশিষ্ঠ গ্রাম কমিটি। প্রচণ্ড বড় লাইন এখানে দিতে হবে।
গাছগুলো তো অসাধারণ, আর সেই উপরে স্নোফল। মন্দির আর পাশেই ঠিক রাম মন্দির। চলো দেখি। अच्छा कि आप वो जो पाप पाप किए हैं আপনারা সবাই হয়তো জানেন, রাম কিন্তু গুরু বশিষ্ঠদেবের একটি পরম শিষ্য ছিলেন। তাই বশিষ্ঠদেবের মন্দিরের পাশেই এই রাম মন্দিরটি স্থাপনা করা হয়। আরে ভাই, দেখুন ভেতরে কিন্তু রাম ও সীতার সুন্দর একটি শ্বেত পাথরের মূর্তি করা রয়েছে। আর এখানকার মন্দিরগুলোর যেখানেই তাকাবেন এই সুন্দর কাঠের যে কারুকার্য, এই হস্তশিল্পটি কিন্তু অবশ্যই আপনাদের মন কাড়বে। सामने सब उधर इधर या अच्छा आपके क्या सब না পাই রাস্তা থেকে নেমে আসছি, এই রাস্তাটা একটা ওয়াটারফলসের দিকে যাচ্ছে। এখানটায় একদম লোকাল এরিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে। আর লোকাল বাড়িগুলো দেখো এখানে কেমন আশ্চর্য রকমের বাড়ি। চালগুলো হচ্ছে পাথর দিয়ে, কি অনবদ্য পাথর দিয়ে তৈরি। ये जो मतलब जो रूफ है ना, ये पत्थर का है क्या? पहले होते थे ना ऐसे, हाँ पहले बहुत गरीबी थी ना, जी 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 जी। बनाते थे ऐसे पत्थर की। और मैक्सिमम का लकड़ी का बना होता है ना? लकड़ी ये कौन सी पेड़ का लकड़ी है? ये क्यों बोलते हैं हम, क्यों बोलते हैं वो? अच्छा, तो ये क्यों कहाँ से आए? हम तो कोलकाता से है जी। ले लो तो मैंने मैं फिरते मिल टाइम बैक करते टाइम देखते हैं। তো দিয়ে আসার সময় একটা খুব অসাধারণ জিনিস দেখলাম। বাড়িগুলো তো খুব সুন্দরভাবে পাথরের তৈরি, আর এই বাড়িটা দেখো মাটি প্লাস কাঠ, মাটি একদম মাটি, আর এগুলো কাঠ। ঝাঁপটা শুধু দেখো, ঝাঁপ। এটা আবার কি পাখি থাকার জায়গা করেছে নাকি? ও কি সুন্দর কাজ। চলো, এখনো নাকি 20 মিনিট হাঁটতে হবে এইভাবে ট্রেকিং করে। এই সেই আপেল বাগান, চারিদিকে অলিতে গলিতে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এখান থেকে ভিউটা দেখো। ও এই লোকাল মানুষজন টুপি বেচছে, এই গরম পোয়াচ্ছে। আর ওখানে সেই হেলিপ্যাড। ऐसा ना अभी तक नहीं लिया है ना, एक लिया है वो छोटे के ले लिया है कुछ, नहीं तो देखो इतनी ठंड में बैठना ऐसे काम नहीं कुछ होता।
आता ऐसे होते हैं चलो। बनाते बनाते हैं। এখনো যেতে হবে অনেকটা রাস্তা। গেছি প্রায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে, কিন্তু এখনো মেন জায়গায় যেতে পারিনি। এই সাঁকোটা পার করতে হবে। আর এই হচ্ছে ভিউ। এখানে দোকানদার সবে দোকান খুলছে। এটা জঙ্গল, যেতে হবে এই রাস্তা দিয়ে। যোগিনী ওয়াটারফলসের যাত্রা চলছে এরকম অবস্থা। এখানে জিপ লাইন আছে। जिप लाइन कितने का सर? 1 साइड? हाँ हाँ। ভেড়া, লোকাল ভেড়া। তোমাকে আমাদের ভিডিওতে নিয়ে নি দাও। এই হচ্ছে আমাদের চার্মিং দাদা, একদম স্পিরিট ইয়াং এজের মতো। In spite of being a 95 kilogram his weight, he is still now charming. পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সিনটা দেখো, একদম শান্ত কোয়াইট প্লেস। ও হো, ওটা তো অসাধারণ। পুরোপুরি পাইন ফরেস্ট, ওয়াটার ট্রেকিং, দারুণ এক্সপিরিয়েন্স সত্যি। হয়তো কষ্ট হচ্ছে, বাট দারুণ। ও মাই গড, অসাধারণ লাগছে পাইন ফরেস্ট। क्या मौसम। পাইন ফরেস্টটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর সাউন্ড তো আসছে। অ্যাট লাস্ট দাদা ক্লান্ত হয়ে গেছে। কেন, চলো না, এত দূরে এসে এখানে কি দমে যাবো? দমার পাত্র আমরা নই, চলো। চলো চলো। ओ भाई सारा दिन यहीं पर बीत जाएगा भाई। ओ कितना अच्छा फॉल्स, ओ व्हाट अ मोमेंट। हाँ चलो, আমি যাব। ইয়েস, অনেক প্রতীক্ষিত সেই যোগিনী ওয়াটারফলসে চলে এসেছি। প্রায় 160 ফুট উচ্চতা সম্পন্ন এই জলপ্রপাতটির কিন্তু যথেষ্ট ধর্মীয় তাৎপর্য রয়েছে। কথিত আছে দেবরাজ ইন্দ্রের কন্যা যোগিনী দেবী এখানেই স্নান করতেন। এই জলপ্রপাতটির পাদদেশে তার নামে উৎসর্গ করা একটি মন্দিরও রয়েছে, যেখানে লোকাল মানুষেরা তার বাচ্চাদেরকে এসে ন্যাড়া করায় এবং বিভিন্ন পূজাপাঠ করায়। পাইন বনের সারি, স্থানীয় সংস্কৃতি আর অপরূপ সৌন্দর্যের জন্য এই জায়গাটিকে ট্রেক করে আপনার অবশ্যই আসতে হবে। দেখুন, এখানে অনেকগুলো সিঁড়ির ধাপ রয়েছে, এগুলো চড়ে আপনি আরো উপরে উঠতে পারেন, কিন্তু যদি আজ আপনার আরো অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান থাকে তাহলে উপরে না ওঠাই ভালো। যেই রাস্তা থেকে আপনি আসবেন ঠিক সেই রাস্তাতেই কিন্তু আপনাকে আবার ব্যাক করতে হবে। চলুন, এখানে আর সময় নষ্ট না করে চটপট বেরিয়ে যাই। হাঁটতে হাঁটতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর চলে এসেছি
এই ট্রেকিংয়ের রাস্তার ধারেই একটা ছোট্ট দোকানে অর্ডার করে নিয়েছি একটা ম্যাগি। এই ম্যাগিটার দাম নিল 100 টাকা, একটু অন্যরকম স্টাইলে করেছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি রাস্তার ধারের একটি হোটেলে আমাদের লাঞ্চটা সেরে নেব বলে। প্রতিদিনই কিন্তু আপনাদের লাঞ্চটা বাইরেই কোথাও সারতে হবে, কারণ প্রতিদিন দিনের বেলাটা আপনাদের কিন্তু বাইরেই কাটবে। হিড়িম্বা দেবী টেম্পল দেখতে এসেছি পাইন বনের মধ্যে। গেটের ধারে এরা বিক্রি করছে লোকাল লোকজন পুজো দেওয়ার জন্য। এই খরগোশ, একটা বড় বড় সব খরগোশ, এগুলো এই লোকাল লোকেরা কি করে কোলে তুলে দেয়, কোলে তুলে দিলে তারপরে চার্জ করে। कितने रुपए है पिक लेने का, पिक्चर लेने का? अच्छा 30 টাকা করে এনারা চায়। আবার কি ফুল, জায়গাটা দেখো একদম सुनसान टाइप है। राजस्थान से आए आप? अच्छा, तो फिर एक सुना दीजिए ना, हमें सुनाएंगे कुछ? तो क्या सुनाऊं, भक्ति की फिल्मी क्या? राजस्थान का कोई गीत। इसको क्या बोलते हैं इस इंस्ट्रूमेंट को? सॉरी, अच्छा सारंगी। सारंगी, हाँ ये सुना है हमने। ऊंची ऊंची वादी में बसते हैं मेरे भोले शंकर महादेवा। महादेवा तेरा डमरू बजता बजता जा रे हो। ऊंची ऊंची वादी में बसते हैं मेरे भोले शंकर भोले भोले शंकर भोले 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 शंकर भोले भोले। ऊंची ऊंची वादी में बसते हैं मेरे भोले शंकर महादेवा। पाइन फॉरेस्ट ना, हाई वाला এই হিড়িম্বা টেম্পলটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিং ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীর সম্মানে এটা স্থাপন করেছিলেন। এই মন্দিরটা কিন্তু একটা গুহার উপরেই তৈরি হয়েছে। শোনা যায় এই গুহাতেই নাকি হিড়িম্বা দেবী বসে তপস্যা করতেন। পুরো মন্দিরটি এইরকম পাগোডা স্টাইলে তৈরি হয়েছে, আর দেওয়ালগুলো কিন্তু পাথরের তৈরি। এখানে আপনি এসে পূজাও দিতে পারেন, তবে হাতে সময় নিয়ে আসবেন সেক্ষেত্রে।
প্রতি বছর মে মাসে কিন্তু এখানে হিড়িম্বা মেলা হয়। ওই সময় এখানে নাচ গান সহ বিভিন্ন লোকাল অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। টেম্পেল, এই হিড়িম্বা টেম্পেল, এখান থেকে এই রাস্তাটা নেমে গেছে পেছন দিক থেকে সোজা এই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যেতে হবে। এই দিক থেকে 1.5 কিলোমিটার হাঁটলে আসবে মনু টেম্পেল। কি হবে? এই রাস্তা হিড়িম্বা দেবীর মন্দিরে যাচ্ছে মনু টেম্পেল হয়ে। আমরা এখন যাচ্ছি মনু টেম্পেলের দিকে। এই জিজ্ঞেস করো मीठा पान कितने का सर? 20 का। আমরা এখন এখানকার একটু লোকাল পান ট্রাই করছি। এর সাথে বলে রাখি, যারা বনবিহার ন্যাচারাল পার্কে যাবেন তারা এখান থেকেই যেতে পারবেন। হিড়িম্বা দেবীর মন্দিরের পেছনেই পার্কের একটা গেট রয়েছে, কিন্তু ওখানটাই জঙ্গল ছাড়া আর কিছুই দেখার নেই, তাই আমরা ওটা স্কিপ করে গেছি। এক্সপ্রেশন। মনু টেম্পল যাওয়ার রাস্তায় এই জিনিসটা দেখলাম, বেশ মজাদার। 9D ভার্চুয়াল ভিডিও গেম মনে হয় যে অরিজিনাল আছে। 3D গ্লাস লাগানো আছে, 3D গ্লাস লাগিয়ে দিয়েছে। আর ওটা হচ্ছে শেক হবে, এদিক ওদিক শেক হবে। এই যে শেকটা হচ্ছে, শেক হবে। करो 90 आओ और राइट सिनो एडवेंचर। एक्सप्रेशन। এই হচ্ছে মনু টেম্পলের রাস্তা। মোটামুটি 2.5-3 কিলোমিটার এইভাবে আসতে হলো। কেমন লাগছে ঘুরতে, বেড়াতে এসে কেমন লাগছে? আর আসবে? উফ, চালগুলো সত্যি এত ভালো লাগছে। পাথরের চাল, পাথরের চাল অসাধারণ। আর মনু টেম্পল হচ্ছে আরো এই দিকটা যেতে হবে। এই মনু টেম্পল কাঠের ঘর বাড়ি। পাহাড়ে ঘুরতে আসলে আরাম শব্দটাকে ভুলে যেতে হবে। আরাম কি জিনিস। মাঝে মাঝে ওই পাহাড়গুলোই দেখতে একটু ভালো লাগছে, বরফ পড়ে আছে যেগুলো। মানালি ফ্রুট ব্লেন্ডার্স প্রাইভেট। কি 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 ক্যামেরায় জিজ্ঞেস করো তো ম্যাডাম রেগে বোম, ও আর আসবে না ঘুরতে। দেখি তো কিরম করে হাঁটছে। মল রোড যেতে গেলে আবার নিচে নামতে হবে। সিরিয়াসলি ওটাই তো বললো, মল রোড যেতে গেলে নিচে নামতে হবে। কি করে তা যাবে কি যাবে না? মানালির এই মনু মন্দিরটি মনু ঋষির নামে উৎসর্গকৃত, যাকে হিন্দু পুরাণে মানবজাতির আদি পূর্বপুরুষ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে মহাপ্লাবনের সময় মনু ঋষি এই স্থানেই ধ্যান করেছিলেন, যা হিন্দু বিশ্বতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুসারে মহাপ্লাবনের সময় মনু ঋষি একটি নৌকা তৈরি করেন এবং সেই নৌকায় মানবজাতি সহ কিছু বীজ ও প্রাণীকুলকে বহন করেছিলেন এবং এই মানালিতেই অবতীর্ণ হন।
যার ফলে এই অঞ্চলের নাম মনোয়ালয় হয়। এই দেখুন লোকাল জায়গাগুলো দেখছেন, এই বাড়িটার দিকে একবার তাকান। এগুলো হচ্ছে একদম এদের আদি সংস্কৃতি। হিমালয়ের যে সংস্কৃতি, কাঠের বাড়ি, বিশেষ করে দেবদারু গাছ দিয়ে এরা বাড়ি বানায়, তার একদম সুন্দর নিদর্শন আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সত্যি এক আশ্চর্য রকমের বাড়ি। এদের জীবনযাত্রাটা সম্পূর্ণ কিন্তু আলাদা আমাদের থেকে। আমরা একটা শর্টকাট থেকে বেরোনোর চেষ্টা করছি। আসলে এই মন্দিরটা কিন্তু একদমই ওল্ড মানালিতে পড়ে। দেখুন চালগুলো কেমন, পুরোটা কিন্তু পাথরের তৈরি চাল। মন্দিরটা যেটা বলছিলাম ওল্ড মানালিতে পড়ে, আর অনেকটা রাস্তা কিন্তু ট্রেক করে আপনাদের কষ্ট করে আসতে হবে। অবশ্য আসলে অনেক কিছু দেখতে পাবেন, তাই আসা দরকার, কিন্তু শরীর না দিলে আর কি করবেন। সত্যিই খুব কষ্টের ব্যাপার ট্রেকিংটা। দেখছেন আমার ওয়াইফ কিন্তু অলরেডি খুব টায়ার্ড হয়ে পড়েছে, কারণ এখানটায় কিন্তু যানবাহনের কোনো অপশন নেই। আপনাকে পুরোটা পায়ে হেঁটে আসতে হবে এবং সেই রাস্তাতেই আবার ব্যাক করতে হবে মানালি মল রোডের দিকে যাওয়ার জন্য। এখানে গুগলের ডেটা কিন্তু একটু ভুলভাল রয়েছে, তাই আসার সময় অবশ্যই লোকাল লোকজনকে বারবার জিজ্ঞেস করতে করতে আসবেন। দেখুন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড় থেকে নিচে নেমে আমরা অনেকটা মল রোডের কাছে চলে এসেছি। এখান থেকেই কিন্তু দোকানপাটগুলো শুরু হচ্ছে। আর মানালির মল রোড হচ্ছে এমন একটা জায়গা যাকে আপনি পুরো মানালির প্রাণকেন্দ্র বলতে পারেন। ও ভাই ভিড় দেখো, কিরে ভাই রোড শো হচ্ছে মনে হচ্ছে। এত ভিড়, বাপ রে বাপ, এত ভিড় কখনো দেখিনি এই মল রোডে। বাপ রে, আমি তো খালি এটা কি অটল বিহারী বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী। এখন আপনারা কিন্তু যে মল রোডটাকে দেখছেন, যদি এখানে একটু স্নোফল হয় তাহলে একদম আলাদা চেহারা দেখবেন। এই লোকাল দোকানদারগুলোর সাথে কথা বলে জানতে পেরেছি শীতকালে এই মল রোডেই নাকি 4 থেকে 5 ফুট বরফ পড়ে যায়, আর দোকানপাটগুলো সব বন্ধ থাকে ওই সিজনে। এখানে অবশ্য আমরা আজ বেশি রাত করব না, কারণ সকাল সকাল আমরা কাল সোলান ভ্যালির দিকে রওনা হব, তাই আমাদের আজ তাড়াতাড়ি শুয়ে পড়াটা খুব জরুরি। তবুও আপনাদের জন্য মল রোডটা একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওয়াও, সাজিয়েছে কত সুন্দর করে। দেখুন এটা কিন্তু কোনো বিয়েবাড়ি বা কোনো পূজার অনুষ্ঠান নয়, এটা এক ধরনের লটারি, একটা আপগ্রেড ভার্সনের গ্যামলিং বলতে পারেন। 32, 4, 51, 72 and 67.
32, 22, 67, 86 and 88. Let's go the way on top. 35. Chair by temperature. শাল 150 টাকা। ওই যে সামনে আলোতে এমন ছোট করে বলছো 250। এটা কি মন্দির? टैक्सी बोलो भाई मॉर्निंग में सबसे सस्ता टैक्सी बोलो स्नो पॉइंट घूमने के लिए भैया। দেখুন একদম মল রোডের উপরেই কি সুন্দর মা দুর্গার একটা মন্দির রয়েছে। এত ভিড়ের মধ্যেও কিন্তু এখানে আসলে এটা আপনার ঠিক চোখে পড়বে। আর ভিডিওটাকে লম্বা করব না, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কাল কিন্তু অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি আছে সোলান ভ্যালিতে, ওই এপিসোডটা আপনারা অবশ্যই দেখবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।